श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गबोधु स्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च भक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनाम पारंपर्येन के सांचित पाषंड मतयो अपरे। एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनाम पारंपर्येन के सांचित पाषंड मतयो अपरे। गौरी गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন তুচ্ছ কামের তাড়নায় এ জগৎবাসী কিরকম ধরনের ভয়ঙ্কর অমঙ্গল বরণ করছে। তুচ্ছ কামের বাসনায়, তুচ্ছ কামের তাড়নায় প্রত্যেকটা মানুষ কিভাবে ভয়ঙ্কর অমঙ্গল বরণ করছে নিজের জীবনে, সেটা ভাবা যায় না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন তুচ্ছ কামের তাড়নায় এ লোকগুলো কিভাবে নিজের অমঙ্গলকে নিজের জীবনে ডেকে নিয়ে আসছে এটা ভাবে যায় না। নিজের জীবনে সর্বনাশ ডেকে আনছে। যখনই বদ্ধজীব নিজের মঙ্গল এবং অমঙ্গলের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয়, কাউকে বিশ্বাস করে না, যখন বদ্ধজীব নিজের মঙ্গল অমঙ্গলের যত কিছু বিষয় আমি নিজে বুঝে নেব, আমি বড় বুঝদার, যখন নিজের হাতে তুলে নেয়, নিজের ভালো মন্দের বিচারগুলো সব নিজেই বুঝে নেব, তখন তার থেকে অধিক অমঙ্গল আর কেউ বরণ করতে পারে না। সর্বাপেক্ষা অধিক অমঙ্গল তাদেরই হয়। কেন? বদ্ধজীব কোনো মতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মন সহস্র দিকে ছুটে যায়, তার বুদ্ধি অসৎ বিচারে ধাবিত হয়। এইভাবে বদ্ধযুগের পক্ষে পরম মঙ্গলের অনুশীলন বা অনুসরণ করা প্রায় অসম্ভব বলেই জেনে রাখতে হবে। বদ্ধজীব নিজের হাজার চেষ্টার দ্বারাও যত বুদ্ধিমান হোক, যত বুদ্ধিমান জড়জগতের হিসাবে, জড়জগতের হিসাবে যতটাই বুদ্ধিমান হোক না কেন, যে কোনোভাবেই সে নিজের মঙ্গল সাধন করতে পারে না। বদ্ধজীব নিজের প্রচেষ্টার প্রচেষ্টার দ্বারা কোনো মতেই কোনোভাবে চরম মঙ্গলের পথে যেতে পারে না, এটা সম্ভব হয় না। প্রভুপাদ বলছেন, যখন আপনারা দেখবেন এই জগতের কোনো বিষয়ের প্রতি আপনার আর মন লাগছে না, আপনার তেতো লাগছে সব, আপনার পারিপার্শ্বিক পরিবেশ, যাদের সঙ্গে এতদিন আপনি আত্মীয় সম্বন্ধ রেখেছেন, প্রীতির সম্বন্ধ রেখেছেন, পারিপার্শ্বিক যা কিছু, সমস্ত কিছু আপনার কাছে এমন একটা তেতো হয়ে যাবে, আর ভালো লাগে না, আর কোনো রকমভাবে ভালো লাগছে না। পারিপার্শ্বিক সমস্ত পরিবেশ, যেসব লোকের সঙ্গে এতদিন আমি চলেছি, সেগুলো কোনোটাই আমার আর ভালো লাগছে না। এটা কিন্তু খুব শুভ লক্ষণ। যদিও রূপ গোস্বামীপাদ আমাদের শিখিয়েছেন নিজের জীবনের আচরণ দিয়ে, সনাতন গোস্বামী গুরুবর্গ, রূপ গোস্বামীপাদ ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ভগবান বরম হুতাবহ জলা পঞ্জর আন্তর ব্যবস্থিতি মুকুন্দ বিমুখ জন সংবাস বৈশসম। রূপ গোস্বামীপাদ বলছেন, ভগবান আপনি দয়া করবেন, যদি আপনার মনে হয় আমাকে চারিদিকে খাঁচার মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দেবেন চারিদিকে, সে আগুনের মধ্যেও আমি সেই আগুনের তাপ সহ্য করে থাকব। যেমন মহাদেব থাকেন, মহাদেব পঞ্চতপা করেন, বর্ষায় শীতে আগুনে পঞ্চতপা করেন, কি জন্য? আমাদের জন্য। তার কিন্তু ওটা জড় বৈরাগ্য নয়, ওটা স্বাভাবিক।
রূপ গোস্বামী বলছেন, ভগবান বরং আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে দেবেন, আমি সেই কষ্ট আমি সহ্য করে নেব। কিন্তু ভগবান মুকুন্দ তার বিমুখ জনের যেন কোনো আমার সঙ্গে সঙ্গ না হয়। এটা যে কত বড় কথা, আমি কোনো দু চারটে শব্দের মাধ্যমে আপনাদের বোঝাতে পারবো না। যেদিন আপনাদের জীবনে গুরুকৃপা হবে সেদিন আপনারা নিজেরাই উপলব্ধি করবেন। আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি এ চিন্তা বিশাল। কোনোরকমভাবেই মঙ্গল করা যায় না। যদিও আমরা পূর্ব স্বীকৃতি বলবো বা যে কোনোভাবেই আমরা একটা গুরু পরম্পরার লাইনে এসছি বলে মনে করছি, নিজের মনে মনে মন কলা খাচ্ছি, আমরা গুরুবর্গের লাইনে এসছি, সৌতপন্থা এসছি বলে মনে করছি। কিন্তু বাস্তবিক কি আমরা সৌতপন্থা এসছি? আমরা কি সৌতবাণীর ওপর 100% বিশ্বাস রাখতে পেরেছি? গুরুপাদ পদ্ম যে কথাগুলো বলছেন, আমার গুরুপাদ পদ্ম পরমাংশ গুরুপাদ পদ্ম যে কথাগুলো বলছেন, সেই কথার বাইরেও অন্য কেউ সত্য কথা বলতে পারে, শুধু আমার গুরু মহারাজ নয়, শুধু আমার গুরুপাদ পদ্ম বলবেন বলছেন এটা নয়, অন্য কেউ বলতে পারে। এরকম ধরনের বিচারটা হলো, প্রভুপাদ বলছেন, মায়াবাদের বিচার। আমার গুরুপাদ পদ্মে যে সত্য কথা বলছেন, সেই সত্যর থেকে একটু তফাৎ হয়ে অন্যরকমভাবে অন্য লোকও সত্য কথা বলেন। এ ধরনের বিচারগুলো মায়াবাদীর বিচার। তাদের বিশ্বাস থাকা উচিত যে কথা আমার সৌভাগ্যক্রমে শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখারবিন্দে শুনবার সৌভাগ্য হলো, তার কথাটাই সব কিছু। কারণ তিনি আমার সৌতপন্থায় অবস্থিত আছেন বলে আমি জানি। আমি কোনো চিটারের পাল্লায় পড়িনি, আমি কোনো ধোঁকাবাজের কোনো পাল্লায় পড়িনি। এই বিশ্বাসটা আমার থাকা দরকার। আমি এই জন্মেই আমার মঙ্গল সাধন করতে পারব। শ্রীল প্রভুপাদ বলছেন, কোনো একজন আমার কাছে প্রশ্ন করছে, প্রভুপাদ বলছেন তার উত্তর দেবেন। কোনো একজন প্রশ্ন করছেন যে ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলছেন, শেষ কথাটা, সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকম শরণম ভজ অহম ত্বম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এত বড় কথাটা কৃষ্ণ বললেন, কিন্তু সেই মহাপ্রভু সেই কথাটাকে রায় রামানন্দকে বলছে এটা বাইরের কথা, আরও গভীর কথা বলো। এটা দেখবেন রায় রামানন্দ সংবাদ বইটা ছাপানো দরকার ছিল, কিন্তু হলো না। সফট কপি কোথায় আছে, ভয়ঙ্কর অবস্থা। কিভাবে আমাকে কাজগুলো করতে হয়েছে ভগবান। রায় রামানন্দ সংবাদের প্রথমেই দেখবেন সম্পাদকের পরে লেখা আছে, হয়তো সম্পাদকীয়তে, এহ বাহ্য আগে কহ আর। আমরা অনেকেই ল্যাজনাড়া বাঁদরের মতো ওই রকম কথাগুলো বলে থাকি। আমরা প্রমাণ করে থাকি মৌখিকভাবে যে আমাদের এইগুলো তো সামান্য, আরও আগে বলো অ্যাডভান্স কথা। যারা রূপানুগ রাগানুগ ভজনের নকল করছেন, তাদের এই রকম বাঁদরের মতো চরিত্র। তারা এই বলবেন, যদি গীতার কথা বলেন, আরে কি গীতা আলোচক, ভালো ভাগবতের রাসলীলা বলুন, এই ছোটোখাটো বাচ্চাদের কথা এরকম বলবেন। কিন্তু বাস্তবিক সাথে এরকম বলেন না। বাস্তব শব্দের লক্ষণ দেখবেন কত বলবে না। এই জন্য প্রভুপাদেরকে যে প্রশ্ন করছেন, আচ্ছা প্রভুপাদ, গীতাতে ভগবান এত বড় কথা বলবেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ, আর সেই মহাপ্রভু রায়ের মহাশয়কে বলছেন এটা বাইরের কথা, আরও ভেতরের কথা বলো। আর সেই শ্রী মহাপ্রভুর নকল করে আমরা সবাই শিখে গেছি, এও বাহ্য আগে কহ আর। আমরা নকল করা শিখেছি, এও বাহ্য, এটা বাইরের কথা, আরও গভীর কথা বলো, যেন লোকে জানতে পারে আমার অধিকার অনেক উচ্চ অবস্থা এসছে, যেখানে আমার শরণাগতি বলেও কোনো কিছু নেই। আমি যতই বিশ্বজুড়ে প্রচার করে থাকি,
কিন্তু আমার একটাও এইরকম ক্ষমতা নাই যে আমি প্রমাণ করব আমি পৌপাদ ভক্তিবিনোদ ঠাকুর গুরুবর্গের আনুগত্য করেছি, এটা পারবো না। আমি বিশ্বজুড়ে প্রচার করতে পারবো, প্রচার করার অভিনয় করতে পারবো, কিন্তু আমি প্রমাণ করতে পারবো না আমি গুরু বৈষ্ণবের আনুগত্য করেছি। আমি কোনো মতে প্রমাণ করতে পারবো না। তারা নাম কিনেছেন, নাম কিনবেনই। আর মূর্খ জগতের লোক তাদের চরণেই নিজের জীবনকে স্যাক্রিফাইস করবেন। আমাদের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা না জেনে বুঝে পরম সত্যের অনুসন্ধিৎসু নিজেকে বিবেচনা করে আমরা যেখানে সেখানে আমাদের প্রাণটাকে দিয়ে দিই। অন্তত ভারত মাতার জন্যও যদি প্রাণ দিত তাহলেও ভালো হতো। যদি ভারত মাতার জন্য প্রাণটা দিত তাহলেও আমি বলতাম খুব ভালো। কেন ভারত তো ভগবান শ্রীকৃষ্ণ রাম স্বভাব, ঠিক আছে ভারত মাতার জন্য, কিন্তু তাদের চরণে তাদের প্রাণ দিয়ে তারা জীবনের পর জীবন এভাবে নষ্ট করছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজি মহারাজকে বলছেন, উদ্ধব এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয় নিনাম। প্রকৃতির বৈচিত্র্য এত বেশি যেটার কোনো কুলকিনারা পাওয়া যায় না। এই প্রকৃতি বৈচিত্র্যের জন্য একই সঙ্গে গুরুপাদ পদ্মের সঙ্গে রয়েছি, একই সঙ্গে রয়েছি, গুরুপাদ পদ্মের সঙ্গে রয়েছি, সব কিছু তার কাছে শিক্ষা গ্রহণ করছি, কিন্তু আমি একরকম বুঝলাম আর আরেকজন ব্যক্তি ওই একই গুরুপাদ পদ্মে শিখছে কিন্তু অন্যরকম বুঝল। এটা কি করে হয় লোকে প্রশ্ন করে, এটা কি করে সম্ভব হয়? একই তো গুরুর কাছে একই সময়েতে একই বয়সের শিখছে, কিন্তু এ এক বোঝে আর এক বোঝে। এটা কেন হয়? সেইটি ভগবান বলছেন এবং প্রকৃতি বৈচিত্র্য। প্রকৃতির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যতে গোলক ধাঁধা লেগে যায়। বোয়াল মাছ যেমন জল থেকে তুললে খাবি খায়, বদ্ধজীবগুলো মায়ার ফাঁদে পড়ে খাবি খাচ্ছে। এইরকম একটা ভয়াবহ অবস্থা। কাউর কাণ্ডজ্ঞান হচ্ছে না, দিব্যজ্ঞান অনেক দূরের কথা বললাম, সামান্য কাণ্ডজ্ঞানটা হচ্ছে না যে কিভাবে আমি জীবনটাকে স্পয়েল করছি, আমার জীবনটাকে নষ্ট করছি। আমি দিব্যজ্ঞানের অত বড় কথা বলছি না, সামান্য কাণ্ডজ্ঞান সেটাও হচ্ছে না। কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। না বলছেন এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয় নিনাম। প্রকৃতির বৈচিত্র্যতার জন্য এর নেচারটা একরকম, ওর নেচারটা সংস্কার আলাদা ছিল, আর সংস্কারটা সবসময় আমাদের দর্শনে ব্যাকিং করে। কতটা বোঝা গেল? আমরা যে চারিদিকে দেখি এরকম চোখ ফিরিয়ে সব কিছু দেখতে থাকি, দেখে নেবো, বুঝে নেবো, আমার এই যে দর্শনটা, এটা আমাদের যে পূর্বের যে সংস্কার, সেই সংস্কারটা ব্যাকিং করে। অর্থাৎ দর্শনটা কেমন করব সেটা নির্ভর করবে আমাদের পূর্বের সংস্কার কি ছিল, সেটার ব্যাকিং করে সে অনুপাতে দর্শন করি। ওই জন্য সবার দর্শন সমান হয় না। একজনের দর্শন এরকম, আরেকজনের দর্শন একরকম। একজন একই গুরুপাদ পদ্মের কাছে থেকে খুনি হয়ে গেল, তিনি খুন করতে শেখাননি, তিনি লম্পট হওয়ার জন্য শিক্ষা দেননি, তার আচার আদর্শ এগুলো দেখে কিন্তু হলো না। সে গেল একদিকে, প্রবাদের শিক্ষা নিতে পারল না, সম্পূর্ণ বিপরীত। একটু আধটু বিপরীত হলো অন্যরকম, সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীতভাবে চলে গেল অন্যদিকে। অথচ একইভাবে গুরুপাদ পদ্মের কাছে শিক্ষা গ্রহণ করার অভিনয় করেছিল, কিন্তু তা আর হলো না, ধোপে টিকল না। যেটার উদাহরণ প্রসঙ্গে বলা যায়, বিরোচন এবং ইন্দ্র ব্রহ্মতত্ত্ব লাভের জন্য বৃহস্পতির কাছে গেছিল। বৃহস্পতি বহুত দিন ধরে
ব্রহ্মতত্ত্বের বিভিন্ন অনুভব তাদেরকে করিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু বেশ অনেক দিন পরে যখন তাদের শিক্ষা সমাপ্ত হলো, তাদের ফিরে যেতে হবে, তখন তাদের মধ্যে দেখা গেল ইন্দ্র মহারাজ, স্বর্গের রাজা ইন্দ্র মহারাজ একরকম বুঝল, স্বর্গের রাজা ইন্দ্র মহারাজ একরকম বুঝে ফেলল ব্রহ্মতত্ত্ব, আবার বিরোচন আরেক রকম বুঝে ফেলল। এরা আশ্চর্য ব্যাপার, কি করে হলো? একই সময় তো শিখেছে, একই গুরুর কাছে একইভাবে, কিন্তু হলো না। এ একরকম বুঝলো আর একরকম বুঝলো। যেটা আমি উদাহরণে বলেছিলাম মনে আছে, যাজ্ঞবল্ক্য ঋষি নিজের দুটো ছেলেকে পাঠিয়েছেন গুরুকুলে ব্রহ্মতত্ত্ব অনুভব করার জন্য। অনেক সময় পিতা শিক্ষিত হলেও ছেলেকে ইচ্ছে করে পাঠান, শিক্ষক কেন, বাবা তো স্নেহ শিক্ষা নেবে না, ওই জন্য কড়া হওয়ার জন্য পাঠান। দুজন যখন শিক্ষা নিয়ে ফিরে এলো, পিতা শ্রীকে প্রণাম করলো, করে বলল তোমরা গুরুকুল থেকে এসছো, ভালো। যাজ্ঞবল্ক্য জ্যেষ্ঠ সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি ব্রহ্ম তত্ত্ববিদ, গুরুর কাছে শিখেছ, কি শিখলে, কি অনুভব হলো তোমার, কিছু আমি শুনতে চাই। যেমন ঠিক প্রহ্লাদ মহারাজের কাছে হিরণ্যকশিপু শুনতে, মনে আছে না, শুনতে চেয়েছিল, কি শিখে এলে বাবা একটু বলো দেখি গুরুকে। প্রহ্লাদ বাচ্চা 5 বছর, ও বলতে আরম্ভ করল। ঠিক সেই রকম যখন জিজ্ঞাসা করা হলো তাকে, সে তখন ব্রহ্ম সম্বন্ধে বড় বড় লেকচার দিচ্ছে, বলে ব্রহ্ম এইরকম, ব্রহ্ম এইরকম, বিভিন্ন রকমের ব্যাখ্যা করার চেষ্টা করছে, বাবার কাছে লেকচার দিচ্ছে। তিনি বুঝে গেলেন এ মূর্খ কিছু শেখেনি, এক ধমক দিলেন, চুপ করো তুমি, বুঝেছি তুমি কেরম ব্রহ্ম বুঝেছ, ব্রহ্ম তো, চুপ করো তুমি। ছোট ছেলেকে বললো, বাবা তুমি কি বুঝেছ, ব্রহ্মতত্ত্ব কী অনুভব করেছো বলো দেখি, এটা শুনো। ছোট ছেলে বাবার মুখের দিকে তাকাচ্ছে, আবার চরণের দিকে তাকাচ্ছে, আর কিছু বলতে পারছে না, ঠোঁটটা কাঁপছে ভয়েতে, মানে বলতে পারছে না, মানে মুখে আসছে না শব্দ। ছোট ছেলে চোখটা বড় বড় করছে, ব্রহ্ম সম্বন্ধে যে অনুভবটা তার হয়েছে তাতে সে বাক্যহীন হয়ে গেছে। ব্রহ্ম কি বস্তু অনুভব করার পর তার বাক্য বেরোচ্ছে না। যাজ্ঞবল্ক্য অনুভব করলেন এই ছোট ছেলের অনুভব হয়েছে, তা বলে তুমি অনুভব করেছো। ব্রহ্মতত্ত্ব এমন একটা বস্তু যেটা বাক্যের দ্বারা ব্যাখ্যা করা যায় না, ভাষণ দিয়ে বোঝানো যায় না, তুমি বুঝেছ। আমাদের বেদেতে উপনিষদে এমন এমন কথা আছে যেগুলো আপনাদের কাছে আলোচনা করলে আপনারা হেয়ালি মনে করবেন। উপনিষদে পরিষ্কার বলা আছে, যে তত্ত্ববিজ্ঞানকে জানতে বসেছি আমরা, জানবার জন্য অগ্রসর, সে তত্ত্বকে জানা যায় না, জানা যায় না। তো জানা যায় না তো কথা জেনে কি হবে, কথাটা বুঝল না। যে তত্ত্বটাকে আমরা সাধারণ বুদ্ধিতে এগোচ্ছি জানবো বলে, ঠিক এইভাবে জানা যায় না। যে তত্ত্বটাকে কোনোরকমভাবে অর্থ বলে, লোক বলে, বিদ্যা বলে, বুদ্ধি বলে, কোনোরকমভাবেই যে তত্ত্বটাকে জানা যায় না, সে তত্ত্বটাকে জানতে কি দরকার আছে? আপনি তো বললেন জানা যায় না। যে তত্ত্বটাকে বিদ্যা বলে, বুদ্ধি বলে, লোক বলে, কোনোরকমভাবেই জানা সম্ভব নয়, যেখানে উপনিষদ পরিষ্কার বলছেন যত বাচ নিবর্তন অপ্রাপ্য মনসা সহ, জানতে গেলে এক লাথি খাবে ফেরত চলে আসবে, জানা যাবে না, সে নিজেকে জানাবে না। যে তত্ত্বটাকে জানতে আমরা চাইছি সে তত্ত্বটাকে আমাদের চেষ্টা জানা যায় না, এটা হলো মানে। সে তত্ত্বটাকে কোনোভাবেই জানা যায় না সে কথা বলেন, সে তত্ত্বটাকে জানা যায়। জং এব বৃণীতে তেন লভ্য, সেখানে বলছেন যে তত্ত্বটাকে জানবার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি, দৈন্য এসছে আমার মধ্যে,
বিনম্র ভাব এসছে, আমি নিজেকে অনুভব করছি আমার মতো কুকুর ছাগল, আমার মতো কেউ নেই অধম অনুভব হচ্ছে। সেই তত্ত্বটাকে জানা, যদি আপনি জানান তাহলে আমি জানতে পারি না তো আমি। এইভাবে যখন তার দৈন্য এসে গেছে, গুরুচরণে প্রবল ভক্তি এসে গেছে, গুরুদেবের পূর্ণ স্নেহ লাভ করছে, সেই সময়তে ভগবান তার প্রতি শুভদৃষ্টি করবে। সেই শুভদৃষ্টি মানে কি? কৃপালেশ। সেইটা কি বলছেন? জং এব বৃণীতে তেন লভ্য। এই তত্ত্ব বস্তু যাকে আমার বলে বরণ করে, তুই আমার, চলে আয়, সেই জানতে পারবে। যাকে তিনি আমার বলে বরণ করবে তিনি জানতে পারবে, বাকি কেউ জানতে পারবে না। এবার বুঝুন, যাকে সেই তত্ত্ববস্তু বলবে এ আমার, গ্রহণ করবে, তাই সে জানতে পারবে, বাকি কেউ জানতে পারবে। এবার অনুভব করে দেখুন আমাদের কোন অবস্থা থেকে কোন জায়গায় উঠতে হবে। আমি আপনাদের কাছে ধোঁকাবাজি করতে চাই না, কাউকে কোনো ঠকাতে চাই না, সেই জন্য পরিষ্কারভাবে আমি নিজে সাবধান হওয়ার চেষ্টা করছি, আপনাদেরও বলছি যে এত সাহস করে আপনারা যে ভজনে এসছেন কোমর বেঁধে, আপনাদের সাহস মন্দ নয়। চিন্তা করে দেখুন আপনাদের সমস্ত কিছু গুরু বৈষ্ণব চরণে, ভগবত চরণে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা। যদি না থাকেন তাহলে হবে না। কেন? এই তত্ত্ববস্তু জানার এইটি রাস্তা। সমস্ত কিছু মানস দেহ গেহ যো কিছু মোরো ওর পিনু তুয়া পদে নন্দ। সমস্ত কিছুটা নিজের বলে কিছু যদি প্রাইভেসি আমি নিজের সংরক্ষণ করতে চাই, কি জানি, যদি না পারি ভজনে, যদি তাহলে কি করব? তাহলে একটা পেছনে একটা ব্যবস্থা করে রাখি, তাহলে আর হবে না। যে সম্পূর্ণরূপে, যে ব্যক্তি সম্পূর্ণরূপে গুরুচরণে, সদ্গুরুচরণে, ভগবত চরণে বিশ্বাস স্থাপন করতে না পারবে, তার পক্ষে সম্ভব না। যে প্রসঙ্গটা আমি আগে আলোচনা শুরু করেছিলাম, এবার সেই প্রসঙ্গে আবার ঘুরে আসি। সেখানে যেমন প্রভুপাদকে বলছেন, এত বড় কথাটাকে মহাপ্রভু বাহ্য বলে দিলেন কি করে? এত বড় কথা যেখানে ভগবান পুরো ঘোষণা করছেন, সর্বধর্ম ছেড়ে নিয়ে তুমি আমার শরণ, আমি তোমার প্রতিজ্ঞা করছি তুমি আমাকে রক্ষা করো। সেখানে ভগবান গৌরাঙ্গ, তিনিই তো কৃষ্ণ, তাহলে তিনি আবার এই লীলাতে রায় রামানন্দকে বলছেন এহ বাহ্য আগে কহরা। এত বড় কথা, এত বড় কথাটাকে মহাপ্রভু এহ বাহ্য আগে কহ আর বলছেন কি করে? সেখানে প্রভুপাদ উত্তর দিচ্ছেন, সেখানে ভগবান উত্তর, যেখানে আমাদের প্রভুপাদ উত্তর দিচ্ছেন যে দেখুন ভগবান আমাদেরকে রাজা বানিয়ে দেবেন বা কোনো প্রতিজ্ঞা করে বলছেন, আমি যদি আপনাদেরকে যে প্রতিজ্ঞা করি তোমাদের সব কিছু ব্যবস্থা, তবে আপনারা আমার কাছে আসবেন, নাহলে আমার কাছে আসবেন না। তাহলে আপনাদের অহেতুকী ভক্তি নাই, প্রমাণ হলো। গুরুদেব আমাকে গ্যারেন্টি দেবে যে সব কিছু আমি সুবিধে দেবো, সব কিছু করে দেবো। আমরা গুরুদেবের কাছে কি সুবিধে পেয়েছি বলুন? পেয়েছি কি? যে কোনোভাবেই আমার এই মহাপুরুষের চরণ ছাড়লে চলবে না, এই বুদ্ধি নিয়ে ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছেন তার কাছে, সেভাবেই তার চরণটাকে ধরে রাখতে হবে। তিনি আমায় কিছু টাকা পয়সা দিন না দিন, কোনো আমার সুবিধে দিন না দিন, প্রতিষ্ঠা দিন বা না দিন, যে কোনোভাবেই আমি তো তার চরণকে আপন বলে বরণ করেছি। আমি মায়াবাদীর মতো আজকে গুরু গ্রহণ করব, কালকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, এটা পারবো না, এটা হয় না। প্রভুপাদ বলছেন ভগবান আমার কাছে প্রতিজ্ঞা করবেন, তারপরে আমি ভগবানের কাছে শরণাগত হব কি না হব চিন্তা করব। শুদ্ধ ভক্ত এই ধরনের বিচার করেন না। শুদ্ধ ভক্তের বিচার হলো শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন বলেছেন, যথা তথা বা বিদধাত লম্পট মৎপ্রাণার্থস্তু সয়েব না পরা। সে তো আমার, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে। অনেক ব্যক্তি বড় বড়
ব্যক্তি প্রশ্ন করেছিল, আচ্ছা বাবা, এই যে প্রশ্ন, এই যে প্রভুপাদ লিখেছেন বৈষ্ণবকে, এর মধ্যে লেখা রয়েছে সে দুটি কথা ভুলো না সর্বদা, করো উচ্চস্বরে হরিনাম রব, প্রভু সনাতনে পরম যতনে, এই যে কথা আছে, অবশ্যই এর বই বেরিয়ে গেছে অনেক দিন আগে, পুরো এত মোটা বই ইংরাজিতে, পুরো প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা অনুযায়ী গুরু বৈষ্ণবের আশীর্বাদে। এরা প্রশ্ন করছে এটা কি মানে, তো কিছু সে দুটি কথা, আরে কোন দুটো কথা, এটা তো বলছে না কিছু, প্রভুপাদ তো কিছু বলছেন না, খালি বলছেন সে দুটি কথা ভুলো না সর্বদা। তাই এই থেকে আমরা কি বুঝবো, এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোন দুটো কথা। তারপরে বলছেন করো উচ্চস্বরে হরিনাম রব, কি বুঝে নেবো আমরা? আমরা দেখুন এখানে রহস্য আছে। ঠিক আগের লাইনটা, পরের লাইনটা দেখুন, প্রভু সনাতনে পরম যতনে কি দিলেন শিক্ষাটা, ওটা দেখবেন, দেখলে অনুভব করবেন প্রভুপাদ বলতে চাইছেন সে দুটো কথা কি, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরাধন, এইটা হচ্ছে দুটো কথা, আর কোনো কথা থাকতে পারে না। যখন আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে প্রভুপাদের গণ কেউ নালিশ করতে আসতেন, বাবাজি মা দেখুন এইরকম করছে, আমি কী করব? বাবাজি মা মুচকি হেসে বলতেন, বাবা কথা তো একটাই, হরে কৃষ্ণ, আর তো কিছু কথা নেই, তোমরা এত কথা কোত্থেকে পেলে? কথা তো একটাই, হরে কৃষ্ণ, আর তো এত কথা করতে এই করেছে এই করেছে এ করে না, আমার এগুলো কোথা থেকে পেলে? এগুলো তো ভজন না করার লক্ষণ, কথা থাকতে পারে না, এই কথা বলতেন। কাজে প্রভুপাদের এই যে ইঙ্গিত, এর মাধ্যমে সনাতনকে যে শিক্ষা দিয়েছেন, এটা পরের দেখলেই অনুভব করবেন কি গোপন কথা বলতে চেয়েছেন। এই একটা কথা যদি কেউ অনুভব করে, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরাধনে, তাহলে জগতের সব কিছুর প্রতি আপনার থুক্কার চলে আসবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যদি এই কথাটা যেদিন বুঝতে পারবেন, যেদিন গুরু কৃপা হবে, গুরু স্নেহ বুঝতে পারবেন, কীরকম আদর কী স্নেহ, সেদিন আপনার জগতের কোনো কিছু কামিনী কাঞ্চন কোনো কিছু, আর যাদের সঙ্গে মিশতেন কোনো একটা কথা ভালো লাগছে না, এদের মুখ দেখলে আমার খারাপ লাগছে, এই যদি সামনে আসে না দুটো বিষয়ের কথা আমার জ্বলে যাচ্ছে গা, এগুলো যখন হয় তখন মনে রাখবেন আপনার ওপর কৃপা হচ্ছে, আপনি এগোচ্ছেন। যজ্ঞবল্কের এই কথা আর প্রভুপাদ এখানে এই বিষয়ে বলছেন, আমরা কোনো কন্ডিশন ভগবান আমাদের প্রতিজ্ঞা করবেন, আমি এই করে দেবো তোকে, ওই করো, তারপর আপনার চরণে শরণাগত ভক্তি করব, শুদ্ধ ভক্ত তো এটা মানে না, এটা করে না। এই জন্য মহাপ্রভু এটাকে বাহ্য বলে আরও গভীর কথাগুলো আমাদেরকে জানাবার জন্য রায় মহাশয়ের অন্তরে নিজেই বসেছেন, নিজেই রায় মহাশয়ের অন্তরে নিজেই বসেছেন, আবার নিজেই শ্রোতা হিসাবে বাইরে বসে, এটা রায় মহাশয় নিজে বলছেন পরে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, কি বলছেন? রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, রায় মহাশয়ের মুখে বক্তা কে? স্বয়ং গৌর রায়। রায় মহাশয় এটাই বলছেন, আমি যন্ত্র আর তুমি যন্ত্রী, তুমি চালাচ্ছ, যেভাবে বলছো সেভাবে বলছি। মহাপ্রভু উল্টো বলছেন, কি বলছেন? ও মা, আমি যেগুলো জানবার জন্য তোমার কাছে এলাম, সার্বভৌম আমাকে বলেছিল ওনার কাছে যান শিখতে পারবেন, মানে ওনার কাছে যান, সে রসিক ভক্ত, শিখতে পারবেন বলেনি, বলেছেন ওনার কাছে যান, রসিক ভক্ত, আনন্দ লাগে। রায় তাই বলছেন সার্বভৌম আমাকে যে কারণে পাঠালো, আমার সার্থক হলো জীবন, যে যে জিনিসগুলো আমার জানবার জন্য তোমার কাছে এলাম সেগুলো আমি জানতে পারলাম। রায় মহাশয় হাসছে, বলছেন আমাকে দিয়ে আপনি নিজেই বলালেন, নিজেই শুনলেন, আবার আপনি বলছেন আমার কাছে শুনেছেন, কত আর ধোকাবাজি করবেন আমার সঙ্গে, বলুন আপনি কে? না আমি তো দেখো একটা সন্ন্যাসী, বলে সে আমি বুঝেছি, আসলে কে বলুন, কিছু দিয়ে বলে না। এক্ষুনি দেখলাম আমি আপনার শ্যাম গোপ রূপ দেখলাম, দয়াময়ী রাধারানীর পাঞ্চালিকার অঙ্গকান্তিতে আপনার ঢাকা, এখন আপনি চালাকি করছেন, ও তুমি ইষ্ট যারা পরমহংস ভক্ত না,
তারা সবসময় যেদিকে দেখে যাহা যাহা নৃত্য পরে তাহা কৃষ্ণস্ফুরে। এটা তোমার অবস্থা। বলো চালাকি করে লাভ নেই, আপনি সত্যি করে বলুন কি? তখনও বলে যাচ্ছে তোমার অ্যাকচুয়ালি পরমহংস অবস্থা যেখানে দেখো সেখানেই ভগবানকে দেখো। বলে আর চালাকি খাবেন না, বলুন কি বলুন, আমি আপনাকে গ্রেপ্তার করেছি। তখন হেসে বলছে আমি সেই রসরাজ মহাভাব একই রূপ, আমি সেই রূপ। এই কথা কাউকে আর বলো না, আমি বাচাল তুমি বাচাল, সবাই লোকে হো হো করে হাসবে, বলতে যেও না। এই হচ্ছে কথা। তাহলে মহাপ্রভু এই গোপন রহস্য সেখানে আমাদের প্রভুপাদ এই বিচার জানাচ্ছেন। এটাকে বাহ্য বলার কারণ হলো এটা শুনতে মহাপ্রভু কষ্ট হচ্ছে কেন, আমি প্রতিজ্ঞা করবো তারপর ওরা আমাকে বুঝে শুনে টিপে টিপে দেখে তারপর আসবে আমার কাছে, এটা তো ভালো না, এটা তো ভালো কথা না। যেটাকে ভাগবতে বলছেন অহেতুকী ভক্তি। ভাগবতের ভক্তির যে ব্যাখ্যাটা প্রথম স্কন্দের প্রথম অধ্যায়তে আছে, সবৈ পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধক্ষজে অহেতুকী অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদতি। তাহলে এইটি বলছে, যেখানে অহেতুকী ভক্তি নয়, কোনো কন্ডিশন, গুরুদেব এইগুলো সুবিধে দিতে পারলে আমি যাব। যদি 1.5 লাখ টাকার মোবাইল দিতে পারে, তাও আমাদের বিদেশে পারে, তাহলে বলুন আপনাকে দিকানো, অন্য গুরু দেখব। এগুলো ছাগল কুকুরের কথা। ছাগল কুকুর যেমন ঘেউ ঘেউ করে এই কথা, এর মধ্যে কোনো রকম বাস্তব কিছু নাই। যে কারণে প্রথম শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয় নিনাম। এই জন্য আমরা আশা করতে পারি না প্রত্যেকেই একই শিক্ষা গুরুপাদ পদ্ধতি থেকে গ্রহণ করবেন। গুরুপাদ পদ্ধতি কিন্তু এগুলো আমাদের শেখানি, কিন্তু কোথা থেকে শিখে ফেললো এগুলো? বলছে আমি এই গুরুর আশ্রয় নিয়েছি, কিন্তু আদৌ আশ্রয় নেয়নি, অন্য কিছু শিখে ফেললো। গুরুদেব এগুলো বলেন নাই তাকে, কোত্থেকে শিখলো ওই জানে, বলছে এই গুরুর আশ্রয় আমি। এইভাবে তারা নিজেরাই নিজেকে ধোঁকা দিচ্ছে। এবং প্রকৃতি বৈচিত্র্যাৎ ভিদ্যতে মতয়নিনাম। এইভাবে মতভেদ হয়ে যায়, একই গুরুর শিষ্যর মধ্যে এদিকে যায় ও এদিকে যায়। পারম্পর্যেন কেশাঞ্চিত, কেউ কেউ পরম্পরাকে অনুসরণ করে সঠিক পথে থাকবার চেষ্টা করে, অতি কষ্ট করে। পরম্পরাতে থাকা, সৌতপন্থায় টিকে থাকা, এটা যে কত কঠিন আপনারা এটা অনুভব করতে পারবেন, কত কঠিন। সৌতপন্থায় থাকলে পরে আপনাকে যোকে বদনাম দেবে, কত রকম অত্যাচার করবে, কত রকম আপনাকে অবহেলা করবে, এমনকি মিথ্যা বদনামও লটিয়ে দেবে, যাতে আপনার কোনো কেউ সম্মান না করে, এটা করবে। তারপরেও যদি আপনি সেই সৌতপন্থাকে না ত্যাগ করেন, তাহলে সৌতপন্থাও আপনাকে কোনোদিন ত্যাগ করবে না বলে জেনে রাখবেন। আপনি যখন সৌতপন্থা ছাড়ছেন না, এত কষ্ট অর্থ করি বিভিন্ন, তো আমি সৌতপন্থা ছাড়ব না, তখন ভগবান অকৃতজ্ঞ না, বেঈমান নয়। ভগবান তখন কি করবে? আপনাকেও সৌতপন্থা ছাড়বে না। আপনি যখন সৌতপন্থা ছাড়বেন না বলে প্রতিজ্ঞা করেন, আপনাকেও সৌতপন্থা ছাড়বে না। শত কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনার মধ্যেও এটা টিকে থাকত। তাহলে কেউ পরম্পরাকে অনুসরণ করতে পারে, আবার নাও করতে পারে। সবাই যে পরম্পরা অনুসরণ, কোনো কথা নেই। প্রভুপাদের গণদের মধ্যে সব বিপরীত, গড়িয়া মঠের বিরুদ্ধে কথা বলছে। ও বলছি আমার গুরুদেব প্রভুপাদ, একটা কথাও মেলাতে পারবে না, এত বড় কথা আমি বলছি। তাদের অর্থবল থাকতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, এরা সাহস থাকলে একটা অপমান করতে পারবে না, একবার প্রমাণ করতে। দেখা কোনো লেখা কথা দেখে প্রমাণ কর যে প্রভুপাদের প্রতি ভালোবাসা আছে, পারবে না। সত্যি কথা কেউ শুনতে চায় না। এখন কেউ কেউ পারম্পর্যক্রমে, সৌভাগ্যক্রমে পারম্পর্যক্রমে টিকে থাকতে পারে, কে সাঞ্চিত, আর বাকি পাষণ্ড মতই অপারে। অর্থাৎ যেটা গুরুদেব কোনোদিন বলেননি, পাষণ্ড মত, গুরু বৈষ্ণবের বিশ্বাস নেই, পাষণ্ড মতইও অপারে, অন্যদিকে চলে গেল। এইভাবে হয়। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম
মনকে বশীভূত করা যে কত কঠিন, সেটা আমাদের কাছে একটা গল্পের মতো মনে হয়। মনকে বশীভূত করতে যেদিন পারবো, সেদিন জেনে রাখবেন অনেকটা এগিয়ে গেলাম। কারণ ভজনের যা কিছু আমরা চেষ্টা করি, চার সম্প্রদায়ের মধ্যে এমনকি মায়াবাদী যে আছে, সেও যে মায়াবাদের ব্রহ্মের চিন্তা করবার চেষ্টা করছে, তাতেও কিন্তু মন জয়ের কথাটা আগে আছে। অর্থাৎ আমি বলতে চাইছি, কর্মমার্গে, জ্ঞান মার্গে, যোগমার্গে, ভক্তি মার্গে, যে কোনো মার্গেই আপনি যান না কেন, জ্ঞান মার্গেও মনকে বশীভূত করা কথা প্রথমেই বলা আছে। ভাগবতে এটা বলা আছে, সর্ব এব মনো নিগ্রহ লক্ষণান্তা। সর্বভজনের প্রারম্ভিক কথাই হলো মনকে কে কতটা বশীভূত করতে পেরেছে। বিশেষ করে জ্ঞান মার্গে, কর্মমার্গে মনকে বশীভূত করতে না পারলে অনেক বদনাম হবে, অনেক আপনার নামে বদনাম হয়ে যাবে, আপনি পড়ে যাবেন জ্ঞান মার্গে। কিন্তু ভক্তিমার্গের একটা সুবিধা আছে, যদি প্রারম্ভিকভাবে কোনো রকম কিছু দোষ ত্রুটি দেখা যায়, কিন্তু আনুগত্য যদি ঠিক থাকে, ভুল করে ফেলেছে, আনুগত্যটা ছাড়েনি, তাহলে কোনোভাবে তে রাস্তা খুঁজে পাবে। যে কথাটা বলতে গিয়ে অনেকবার বলেছিলাম, কালকেও বলেছিলাম বোধহয় ওখানে, অজামিল থেকে আরম্ভ করে সৌবরী ঋষি, এরা কপট ছিল না, এর দুর্বল ছিল, এরা অন্তত কপট ছিল না। এই জন্য এদের কোনো মতে মঙ্গলের রাস্তাটা হয়েছিল পরে। বাকি সবার যারা কপটতা আশ্রয় করছেন, তাদের মঙ্গল লাভের কোনো রাস্তা নাই, হবে না, হতে পারে না। মনকে নিগ্রহ করার কথা প্রথমেই আলোচনা প্রসঙ্গে আমি যে করছিলাম, সেখানে অনেক রকম কথা আলোচনা হচ্ছিল, যেখানে সন্ন্যাসী, অবধূত সন্ন্যাসীর কথাও উত্থাপন হয়েছিল। এই কথাটাকে আমি বলেছিলাম, পুনশ্চ এটা আলোচনা করা দরকার, নাকি লোকের অনেক ভ্রান্ত ধারণা থেকে যেতে পারে, তারা বুঝবে না। যেহেতু এখানে তিনি বলেছেন বাসে বহু নাম কলহ ভবেদ বার্তা দ্বয়োরপি, তাহলে অনেকেই ভাবলেন ওই তো বলেছি যখন ভাগবতে এটাই, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ আমি ব্যাখ্যা প্রসঙ্গে বলেছিলাম। ব্রহ্মাজি যখন বলছেন জ্ঞানে প্রয়াসম উদবাস নমন্তি এব সন্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা, অর্থাৎ সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো, এইটাই নির্জন। বনম তু সাত্বিকম বাসম, কতগুলো প্রমাণ দিয়েছিলাম, দিয়ে বললাম ভগবান বলতে চেয়েছেন সাত্বিক বাস মানে জঙ্গলে চলে যাবে বদ্ধ মন নিয়ে, বদ্ধ বিচার নিয়ে, হবে না, তাতে আরও হিতে বিপরীত হবে, তাতে হবে না। এই জন্য ভগবান বলছেন বনম তু সাত্বিকম বাসম, অর্থাৎ সাত্বিক বাস, অর্থাৎ সাধুদের সঙ্গে নিরন্তর হরিকথা কীর্তন, তার সঙ্গে থাকা, শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়নক কথা তজ্জৌসনাদ আশু অপবর্গণী শ্রদ্ধা ভক্তিরতির অনুক্রমিষ্যতি। এই জন্যই আমাদের সাধু সঙ্গে নিরন্তর থাকা দরকার, একা আমরা থাকতে পারবো না। যদি বলেন গৌরকিশোর বাবা একা রয়েছে, তাদের কথা আলাদা, তারা নিরন্তর সাধুসঙ্গ করছে। যাদের কীর্তন প্রভাবে স্মরণ হয় সর্বদাই, তাদের যে কোনো অবস্থায় নির্জনে রাখতে পারেন, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু বাকি ব্যক্তির এই অধিকারটা নাই। বাকি ব্যক্তি যেই নির্জনে থাকবে, সে কঠোর নিয়মগুলো পালন করতে পারবে না, আর নিয়ম না পালন করার জন্য সে সুবিধে খুঁজবে, তাতে তার দুর্বলতা আসবে। ভজনের যে আগুনটা, আমাদের যেমন উদাহরণ বলছি যে ধুনুচি জানেন, ধুনি যখন জ্বলে ও তো ফুঁ দিয়ে রাখতে হয়। টিকের আগুনকে প্রপাত বলছেন ফুঁ দিয়ে না রাখলে টিকের আগুন নিভে যাবে। যখনই আপনি ফুঁ দেওয়া বন্ধ করলেন, নেভে যাবে। তার মানে আপনার ভজনের যে ধুনিটা, ভজনের ধুনি জ্বলতে আরম্ভ করেছিল, যেহেতু আপনি সাধুসঙ্গ করলেন না নিরন্তর, নেভে যাবে, ফুঁ দিতে পারলেন না। ফুঁ দেওয়া মানে সাধুসঙ্গে সর্বদা কীর্তন উঠে ধুনুচি, এটা না হলে হবে না,
কোনোরকমভাবেই কোনো কিছু করা যাবে না। প্রহ্লাদ মহারাজের বাক্য সেটাকেও অন্যরকমভাবে ব্যাখ্যা করে, প্রায় নদেব মনয় সবিমুক্তি কামা, এখানেও পড়ো তৎসাধু মন্যেহ সৌরবর্জদেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়া মসৎগ্রহা হিত্বাত্মপাতম গৃহমন্দ কূপম বনম গত হইয়া ধর। এই তো বলেছে প্রহ্লাদ, বনম গত হইয়া ধরি মাস, আমি বনে চলে যাব। তা সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বনম তু সাত্বিকম বাসন, বন মানে চারিদিকে জঙ্গল, আমি নির্জনে থাকলাম। সেরা প্রভুপাদ বলছেন প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। এভাবে ভজন হবে না, এভাবে তুই নিজেকে ঠকাবে। একা একা গেলে হরিনাম কীর্তন কিছুই হবে না, কিছুই হবে না। যাকে এখন বাসে বহুনাম এসব কলহ সেগুলো আমরা শুনলাম, শোনার পরেতে যে ব্যাখ্যাগুলো হলো তাতে আমরা বুঝতে পারলাম একা এরকমভাবে ভজন হয় না। আমরা তোতা পাখি হতে চাই। আমাদের অনেকেরই সমাজে 100 ভাগের মধ্যে 99 ভাগেরই ওপরে তোতা পাখি হবে। তোতা পাখি বুঝেন? গুরুদেব যা বলেছে একটু মুখস্থ করে না, বুক করে বলবো। আমাদের নিষ্কিঞ্চন মহারাজ চণ্ডীগড়ের মাধব গোস্বামী খুব ভালোবাসতেন, তিনি মাঝে মাঝে একটু গল্প বলতেন, খুব সুন্দর। সেটা বলছেন যে মহারাজ এরা তোতা পাখির মতো বুলি আওড়ায়, তোতা পাখির মতো বুলি আওড়ায়। কিরকম একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন যে এই যে তোতা পাখিকে যা শিখিয়ে দেবে তাই বলবে, এর বাইরে কিন্তু বলতে পারবে না। যা যা শেখাবে এর বাইরে বলতে পারবে না, কারণ ও তো ভাষা জ্ঞান নাই। ও ভাষা জ্ঞান ওই সংকেতটাকে মুখস্থ করেছে, ও তো ভাষা জ্ঞান নাই। হ্যাঁ, ভাষা জ্ঞান তো নাই, ও খালি শব্দটাকে অনুকরণ করে মুখস্থ করেছে, তার তো অনুভব নাই। সে যা শিখিয়ে দেবে তোতা পাখি কে কে সব এসব বলবে তোতা পাখি। ঠিক সেরকম একটা তোতা পাখির কথা গল্প বলছেন। এই তোতা পাখিটাকে এটা যাকে বলে উপবন, উপবন বলে না, বন ঠিক না, উপবন। ওখানে শিকারীরা মাঝে মাঝে আসে পাখি ধরতে, পাখিরা তো ধরে গ্রামে গঞ্জে। এখন ওই তোতা পাখিটাকে শিখিয়ে দিয়েছে যে মালিকটা বাইরে যায়, ও বারান্দা থাকে, শিখিয়ে দিয়েছে পোষা খুবই সুন্দর, ও খোলা থাকে, কোনো ওড়েন না, কোনো কিছু সুন্দর। আর ওকে শিখিয়ে দিয়েছে বাকি পাখি উপবনে যেন কেউ ধরে নিয়ে না যায়, সেই জন্য শিখিয়ে দিয়েছে সব কিছু। শিখিয়ে দিয়ে এবার সেই শেখানো বুলিটা সে বলছে, সেখানে সে শেখানো বুলিটা বলছে, হ্যাঁ বলছেন শিকারি আসবে, তোমাদের ধরে নিয়ে যাবে, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, অন্য জায়গায় উড়ে চলে যাও, এখানে এসো না। शिकारी आएगा पकड़ के ले जाएगा, भागो यहाँ से, এ মুখস্থ করেছে। আর বেটা মূর্খ শিকারি এসছে, ডালিমের দানা দিয়েছে, ডালিমের দানা দিয়েছে সুন্দর, বাহ এত সুন্দর খাওয়া, তো মালিক তো আমাকে এত খাওয়া ভালো দেয় না, এটা কে আর ছাড়ে বলে মূর্খ এবার মুখে বলছে শিকারি আয়েগা পকড় কে লে যায়গা, সাবধান হয়ে যা, সব বলছে। আর ও ওই দাঁড় থেকে লাফিয়ে এবার গেছে ওখানে, গিয়ে ডালিমের দানাগুলো খেতে, সে গেছে আটকে গেছে। আটকে যাওয়ার পরেও ওই একই কথা বলছে, শিকারি আয়েগা পকড় কে লে যায়গা, ভাগো। আরে মূর্খ, তুই তো নিজেই আটকে গেছিস, তুই তো নিজেই ওখানে আটকে গেলি, তুই আবার বলছিস সাগর আয়েগা পকড় কে লে যায়গা। আমাদের হচ্ছে সে অবস্থা, মায়া আমাদের ধরে রয়েছে সব কিছু, আমরা অপরকে বিভিন্ন, এইটাই চলছে এখন, এইটাই রেওয়াজ, কেউ মানবে না, আমাদের এইটাই রেওয়াজ। এখন ওরা প্রচার করতে যাচ্ছে, তোতা পাখি যেমন শিখিয়ে দাও, ও নিজেই মায়াকে জড়িয়ে রয়েছে, সে অপরকে জ্ঞান দিতে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। যাই হোক, ভয়ঙ্কর পরিস্থিতি জেনে রাখবেন, একটু কাণ্ডজ্ঞান থাকে বুঝতে পারবেন পরিস্থিতি কী। কালকে তো দেখলেন কী অবস্থা। আমি আশা করি না এরকম পরিবেশে হরিকথা ভালো লাগে না আমার, পুরো রাজস্বিক। কি করি এখন,
এই কথা থেকে আমরা এতগুলো চর্চা করে আমরা বুঝবার চেষ্টা করলাম যে যদি কোনো পরমাংশ ব্যক্তি হয়, তত্ত্বজ্ঞানী হয়, তার পক্ষে সম্ভব হতে পারে। প্রভুপাদ একায়ন মঠে একা থাকতেন, ব্রিটিশরা যাওয়ার সময় ওটা নীল চাষ হতো। ইতিহাসে নীল চাষের আন্দোলন পড়েছিলেন, নীল চাষের আন্দোলন কত কৃষককে মেরেছিল। এই জায়গাটা হলো ওইখানে নদিয়াতে। সেইখানে ব্রিটিশরা যখন চলে যায় তখন এটা গৌড়ীয় মঠকে দিয়ে যায়। ওটা ভাঙাচোরা যখন ছিল, একটা খালি ছোট্ট একটা শিব মন্দিরের মতো, ওর মধ্যে গৌরাঙ্গ ছিল, আর প্রভুপাদ থাকতেন, সারাদিন লিখতেন, আর পরমানন্দ একা খালি ভোগ দিতেন। মন্দিরের কোনো জাগজমন ছিল না। এরকমভাবে ওইটা একায়ন মঠ। একায়ন কথার ব্যাখ্যা কোনো সময় হবে। তাহলে এখানে ইনি যে বলছেন এক এব চরেত তস্মাৎ কুমার যে ইব কঙ্কন। কুমারের কঙ্কন যেমন দ্রুত থাকতেই ঝনঝন আওয়াজ হচ্ছিল, একটা একটা গাছায় যখন ডাকলো ঝামেলা মিটে গেল। এইটা যদি এবার সবাই, এই অবধূত সন্ন্যাসী বলেছে, এটা আমাদের সবার জীবনে যদি প্রয়োগ করতে যাই তাহলে হয়ে গেল, উল্টো হয়ে যাবে। মানে এটা এরকম নয়, লোকে বোঝে না। তারপরে যে কথাটা বলেছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মনো একত্র সংযুজ্যাদ জিত সাহসো জিতাসনঃ বৈরাগ্যাভ্যাস যোগেন ধ্রিয়মানম অতন্দ্রিত। একবারে সাবধান, অ্যালার্ট, যেটা ইংরেজি বলে অ্যালার্ট। অতন্দ্রিত মানে যেটা ইংরেজিতে বলে অ্যালার্ট, অত্যন্ত সাবধান, বন্ধময়ী সাবধান মতে, যে কোনো মতে গুরু বৈষ্ণব দোষ দর্শন না হয়, কিছু না হয়, এগুলো বিচার। তাহলে মনকে একত্র করে কোনো একটা বিষয়ে লাগানো, এই যে কত বড় কঠিন, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবরা পারে। তারা যখন যেখানে মনঃসংযোগ করতে চাইবে ভগবৎ সেবা পারে, কিন্তু এটা কোনো বদ্ধজীবের পক্ষে সম্ভব নয়। মনের অনুসন্ধান করবেন, কাউকে বলবার দরকার নেই, নিজে নিজেই মনের অনুসন্ধান করুন, করে দেখবেন মনের এক অংশ চলে গেছে এখানে, এক অংশ চলে গেছে এখানে, বিভিন্ন জায়গায় মন বিক্ষিপ্ত হয়ে চলে গেছে। যেমন থার্মোমিটার ভেঙে গেলে পারদকে ধরা যায় না, ধরতে যাবেন এখানে পালাবে, ওর ভিসকোসিটি এত বেশি যে পড়ে যাবে, এসব গোল হয়ে যাবে। এগুলো যারা ফিজিক্স পড়েছে তারা জানে। এই যে পারদ পড়ে গেল, করে কিন্তু জলের মতো থাকে না, এর ভিসকোসিটি এত বেশি, ও গোল হয়ে যায়, দানা পুঁতির মতো। ওটা ধরতে যাবেন পালাবে, আবার ধরতে ওখান থেকে ওখানে পালাবে, মনকে ধরা যায় না। ঠিক সেই রকমভাবে আমাদের মন বিভিন্ন বিষয়তে বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। এমন ব্যক্তি জগতে প্রায় সুদুর্লভ বললেও কোনো অত্যুক্তি করা হবে না, যার মন নিজের বশীভূত হয়েছে। চারিদিকে তার কামিনী কাঞ্চন সব কিছু অনায়াসে সে এরকমভাবে নিতে পারে, টাকা পয়সা বিদেশি কামিনী অনায়াসে এরম করে নিতে পারে। সে নেয় না, রুচি নাই, সে টেস্ট পায় না। ঠিক সেই রকম অবস্থা হওয়া দরকার। সেরকম অবস্থা হলে পরে তাহলে মনকে একত্র গুরুচরণে সংযোগ করে প্রথমে, তারপর গুরুচরণের মাধ্যমে আমি অপ্রাকৃতিক জগতের জিনিস দেখতে পাবো। গুরুচরণে প্রথমেই সংযোগ। আমাকে বিদেশিরা প্রশ্ন করেছে, মনে আছে না, দিল্লিতে বলেছিলাম, ওরা বলছেন যে দীক্ষার আমরা যখন আহ্নিক করব তখন আমরা কী চিন্তা করব। ভক্তিবল্লভ তীর্থ যখন ছিলেন একতলায়, আমাদের ছোট বিল্ডিং, এখন 4 তলায়, কিছু উপায় নেই, তাকে বলেই এসছে। আমাকে বলছেন যে কি চিন্তা করব যখন আমরা আহ্নিক করব, কি চিন্তা করার নিয়ম কি। তা আমি বললাম, প্রথমে তোমরা যখন আহ্নিক করবে, আহ্নিক করে বা নাম করবে, আহ্নিক করার সময় প্রথমেই যখন আহ্নিক শুরু করবে তখন গুরু বৈষ্ণবের স্মরণ করে করবে। বিভিন্ন রকম বিঘ্ন আসতে পারে, বিভিন্ন রকম বিঘ্ন আসতে পারে। ওই জন্য যে আহ্নিক শুরু করে এমন সময় করবে যখন কেউ ডাকবে না, কেউ অশান্তি করবে না, কোনো কিছু, অর্থাৎ সূর্যোদয়ের আগে। তখন অসুরগুলো ঘুমোয়, নাম আহ্নিক করে নেবে। আর নামও পারলে ওই সময় করলে আরও ভালো।
আর না সময় প্রথমেই গুরুচরণের চিন্তা করতে হবে। গুরুচরণের চিন্তা কেন করব? গুরুচরণের চিন্তা করলে পরে গুরুচরণের মাধ্যমে তুমি অন্য সব দেখতে পাবে। পরে গুরুচরণকে আমি অনেক হরিকথা আগেও বলেছিলাম, গুরুচরণকে স্বচ্ছ মাধ্যম বা অপ্রাকৃত মাধ্যম ধরা হয়। যেমন আপনার চোখটা খারাপ হয়েছে, চশমা হলে তবে আপনি দেখতে পান দূরের জিনিস, ঠিক সেরকম গুরুচরণকে বলা হয় হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা অপ্রাকৃত মাধ্যম, যার মাধ্যমে, যার মধ্যে দিয়ে আমাকে অপ্রাকৃত জগতে যা কিছু দেখতে হবে, নিজে নিজের চেষ্টা হবে না। গুরুচরণে আশ্রয় করলে, চিন্তা করলে পরে আমি গৌরাঙ্গকেও দেখতে পাব। কত বড় সিদ্ধান্তের কথা! কাজেই মনকে একত্রে করার জন্য ভগবান প্রিলিমিনারি ভাবে এখানে বলছেন সংযুজ্যাদ জিত সাহস জিতাসানাহা। এটা আমিও উত্থাপন করেছিলাম। ভগবান বলেছেন প্রাণায়াম করা যায়, সন্ন্যাসীদের পক্ষে প্রাণায়ামের বিধান আছে, কিন্তু যিনি গৌরাঙ্গ মহাপুর প্রেম ধর্মে সর্বদা নৃত্য করছেন, কীর্তন করছেন, হরিকথা বলছেন, তার যদি প্রাণায়ামের সময় না থাকে, না করল, তা তো হয়ে যাচ্ছে। এতে প্রাণায়ামের মাধ্যমে সন্ন্যাসীদের সংযত করবার কথা বলা আছে। যখনই মন চঞ্চল হলো, দিক বিদিক শূন্য হয়ে এদিক ওদিক ছুটতে চাইছে চঞ্চল মন, সেই সময় কেউ যদি প্রাণায়ামে বসে বাস্তবিক বিচারে, তাহলে তার মনটা সেই সময় শান্ত হয়ে যাবে। কাম জেগেছে বিরাট ভয়ঙ্কর, সঙ্গে সঙ্গে বসে এরকম বসে স্থির হলো মন, তারপরেতে এইগুলো সব প্রাণায়ামগুলো করলে তাহলে তার মন সংযত হয়। শুদ্ধ গুরু বৈষ্ণবের এমনিতেই হয়, তাদের আর প্রাণায়াম, এটা ভগবান বলেছেন যাদের হয় না। এই জন্য এটা অনুমোদন আছে, কেউ সন্ন্যাসী যদি করতে চায় করতে পারে, এটা নিষেধ নয়। তবে যারা সর্বদাই হরিকথা কীর্তনে, নিত্য কীর্তনে মহাপ্রভুর, তাদের আর এটা তো মহাপ্রভু শেখায়নি, নিত্য সর্বদাই কীর্তন করো, নাম কীর্তন করলেই হবে। কাজেই মনকে একত্র করা এটা বললেই হয় না। এটা করার জন্য আমি একটা সোজা পদ্ধতি ভাগবত থেকে বারবার বলেছিলাম, এটা মনে আছে, গেল দিনেও বলেছিলাম, গেল সপ্তাহে। এটা হচ্ছে শতগুণকে, রজগুণ শতগুণকে জয় করতে হবে পরে, আগে তমকে রজ দিয়ে পরাজয় করো, তারপর তমকে রজ দিয়ে, এইভাবে ধীরে 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 এবার পরাজয় করে নিজে শুদ্ধ সত্যেতে অধিষ্ঠানের ব্যবস্থা হবে। এই জন্য ভাগবতী মহাপুরাণে এই কথার উত্তরটা দেয়া রয়েছে যে যদি কেউ প্রথমে রজস্তমশ্চ সত্যেন, রজতমকে শতগুণের দ্বারা পরাজয় করো, দমন করো, তারপরে শতগুণকে, কায়দা আছে গুরু উপাসনার দ্বারা, সেখানে বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ। এখানে উপশম কথার মানেটা কি হবে? যদি কেউ ডিকশনারিটা খোলে, উপশম কি মানে পাবে? উপশম কথায় ডিকশনারি খোলে কি মানে পাবে? মানে প্রতিকার। উপশম মানে রোগ হয়েছিল, রোগের উপশম হলো প্রতিকার। কিন্তু এখানে ঠিক এরকম মানেটা যদি ডাইরেক্ট ধরা হয় তাহলে কিছুটা অল্প হয়ে যাবে। প্রতিকার ঠিকই, কিন্তু কোন প্রতিকার? অর্থাৎ আমার এই যে চঞ্চল মন, অশান্ত অবস্থা, এটা রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ। এখানে উপশম কথার মানে হলো যে একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ দ্বাদশী, গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত এই যে উপবাস আদি এবং গুরুচরণের কাছে থেকে নিরন্তর হরিকথা শ্রবণ করা, নিজের সংযত জীবনযাপন করা, এটা হচ্ছে উপশমের একটা রাস্তা। উপশম এভাবে হবে, উপশমেন চ, এটা উপশমের মেডিসিন। এটা এইভাবে ধীরে ধীরে সে উপশম প্রাপ্ত হবে। অর্থাৎ শুধু আমি বললাম বৈরাগ্য অভ্যাস করব, তাহলেই বৈরাগ্য হয়ে গেল, এমন কোনো কথা না। যে ব্যক্তি বৈরাগ্য করার জন্য যত বেশি উঠে পড়ে লাগবে,
তার জীবনে তত বেশি অশান্তি ঘনিয়ে আসবে। যে ব্যক্তি বৈরাগ্যকে আনবার জন্য যত বেশি লড়াই করবে, তত বেশি সে বিপদে চলে যাবে। কারণ হয় না, প্রতিকার ওভাবে হবে না, আমি কম খাবো, কম ঘুমাবো, এভাবে হয় না। প্রতিকারের রাস্তা হলো একমাত্র সদ্গুরু সেবা, যেটা ভগবান গ্যারেন্টি দিয়ে বলেছেন। রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বং গুরৌ ভক্তা। গুরুচরণের ভক্তির দ্বারা, সেবার দ্বারা অনায়াসে এটা হয়। ওই জন্য অন্য প্রচেষ্টা, এগুলো আমরা শুনছি, এগুলো আমরা বুঝছি, এগুলো মন একত্র জঞ্জাদ জিত শাস জিতাসনঃ আর বৈরাগ্য অভ্যাস যোগেন ধ্রিয়মানম অতন্দ্রিত। অন্য সম্প্রদায়ের লোক অন্যরকমভাবে মানে করতে পারে, আমরা এইভাবে মানে করলেই মহাপ্রভুর আনুগত্য মানে হলো। অন্য লোক অন্যভাবে মানে করবে, এটা করতে পারে, কিন্তু আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্য মানে করি, তাহলে সার্বভৌম ভট্টাচার্যের ভাষায় বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। প্রভুও তো বৈরাগ্য করেছেন, কিন্তু প্রভুর বৈরাগ্যটি ছিল ভক্তির অনুশীলন। বৈরাগ্য বিদ্যা সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী, 1 নম্বর মায়াবাদী পণ্ডিত, সে তো স্বীকার করতে বাধ্য হয়েছে যে বৈরাগ্যটা বিদ্যা হলে লাভ আছে, বৈরাগ্য যখন অবিদ্যা হবে তখন সেটা তোমাকে ঘোর অন্ধকারে, এটা উপনিষদেও বলেছে, উপনিষদে এই কথা বলে যে আস্তে আস্তে সে অন্ধতমতে ঢুকে যাবে, উপনিষদে আছে অন্ধতমঃ বিশন্তি। কাজে এখানে বৈরাগ্য অভ্যাস যোগেন মানে আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে শুদ্ধ ভক্তির অনুশীলনের জন্য যেসব সকালবেলা ওঠা, 4টের আগে বিভিন্ন অনুশীলন, মৃত আহার, শুদ্ধ গুরু ওকে খেতে পারে প্রচুর, কিন্তু খাবে না। ওরা জানে এতটুকু পাবে, কেন ওইটুকু না পেলে তার ভজনে অসুবিধে, ওই জন্য খাবে না। ও খেতে পারে অনায়াসে, খেয়ে নেবে, খায় না। যত প্রলোভনের বস্তুগুলো তারা এড়িয়ে, আপনি তাদের কাছে কোনো মূল্য নেই। জগতের যত প্রলোভনের বস্তু তারা জয় করেছে, তাদের কাছে কিছু হয় না। এই জন্য বলছেন বৈরাগ্য অভ্যাস যোগেন। যেহেতু বৈরাগ্য বলার পর অভ্যাস যোগ বলেছে, তাহলে আমি অভ্যাস যোগটা তো নিজে নিজে হয় না, অভ্যাস যোগটা কারোর আনুগত্য হওয়া দরকার। তো যেহেতু অভ্যাস যোগ বলেছে, অভ্যাস যোগটা যদি কেউ বলে নিজে নিজে করবে, তাহলে তো অভ্যাস যোগ তো কারোর আনুগত্য হতে হয়। সেটা ভক্তিযোগেতে গুরু বৈষ্ণব আনুগত্য হলে আরও ভালো হয়। তাহলে দৃঢ় মানম অতন্দ্রিত হয়, একবারে অ্যালার্ট, কোনোরকমভাবে যেন সকাল থেকে রাত পর্যন্ত। সাধুগুরু বৈষ্ণবের চিন্তা দেখুন, যখন সকাল হয় তাদের পক্ষে সকাল অনেক রাত্রে হয়, সকাল থেকে বিশ্রাম নেওয়ার পর সব পর্যন্ত সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে কোনো ভুল হলো না তো আমার পক্ষে, আমি আজকে কোনো ভুল করে ফেললাম না তো, এটা হিসাব করে। যেন আপনারা দোকানদারি যখন করতে হিসাব করতেন কত বিক্রি হয়েছে সারা দিনের শেষে করতে হয়, এটা তারা সাবধানে করে, কোনোরকমভাবে যেন কোনো ভুল না হয়। এই জন্য ধিয়মানম অতন্দ্রিত বন্দময়ী সাবধান মতে, এই কথাটা এখানে প্রযোজ্য গুরু সেবায়। এখানে এবার অবধূত সন্ন্যাসী সুন্দরভাবে বলছেন, যস্মিন মনোলব্ধ পদম যদে তৎ শनै শনৈর্মুঞ্চতি কর্ম রেণুন সত্যেন বৃদ্ধেন রজস্তমশ্চ বিধূয় নির্বাণম উপৈতি অনিন্ধনম। যে কথাটা আমি ওখানে তুলেছিলাম, সকালেও বলেছিলাম, এখানে অবধূত সন্ন্যাসী কথা বলছেন যে যদি এইভাবে অভ্যাস করতে থাকে, যদি আমরা আমাদের গুরু কৃপায় এরকম একটা ক্ষমতা চলে আসে যে কোনো অবস্থায় সবসময় ভগবৎ স্মৃতি নিরবচ্ছিন্নভাবে রয়েছে, এটা কোনো ছেলে খেলা নয়, নিরবচ্ছিন্ন। যখন যে অবস্থায় ওনাকে দেখুন, ভক্তিবিনোদ তুরী গোস্বামী মহারাজ, শ্রীধর সবসময় ভগবৎ চিন্তা, ভগবৎ স্মৃতি তাদের বিগত হয় না।
ভগবৎ স্মৃতি এতটাই দৃঢ়ভাবে থাকে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় ভগবৎ স্মৃতি তাদের থাকে, মনোনিবেশ থাকে। সবই মনো কৃষ্ণ পদারবিন্দয়োর যে বলা হয়েছে, সেটা কার সম্বন্ধে? অম্বরীশ মহারাজের সম্বন্ধে। সবই মনো কৃষ্ণ পদার, মন যেন ভগবৎ চরণে থাকে, তবে তোমার সেবাটা সেবা হবে, নাহলে কর্ম হয়ে যাবে, এটা কর্ম হয়ে যাবে না। তাহলে এখানে বলছেন যস্মিন মনো লব্ধ পদম, যদি কোনো মতে ভগবৎ চরণের চিন্তন গুরু কৃপাতে হয় নিরবচ্ছিন্নভাবে, তাহলে কি হবে? বলছেন যস্মিন মনো লব্ধ পদম যদে তৎ শনৈ শনৈ মুঞ্চতি কর্ম রেণুন, রেণুন মানে ধুলো ময়লা, কর্মের যে ধুলো ময়লা আছে, কর্মের ধুলো ময়লাগুলো ওসব কেটে যাবে। কর্মবন্ধ, জ্ঞানবন্ধ, আবেশে মানব অন্ধ, এগুলো নরোত্তম ঠাকুর বলেছেন। আবেশ হয় একটা, এমন একটা আবেশ হয় যে নেশা করে যেমন আবেশ, ওই কিছুতেই বুঝবে না, বোঝালেও বুঝবে না, কিছুতেই বোঝালে বুঝবে না, আবেশ হয়ে যায়, আবেশ হলে বুঝবে না। এই জন্য বলছেন যদি এরকম ধরনের হয়, ভগবৎ চরণের স্মৃতি, জগন্নাথের স্মৃতি হচ্ছে, তাহলে কি হবে? শনৈ শনৈ ধীরে ধীরে কি হবে? মঞ্চতি কর্মরেণ, কর্মের যে আবরণগুলো ছিল, ধুলো ময়লাগুলো, এখন এগুলো সব পরিষ্কার হবে। এমনকি যখন আপনি এই ব্রহ্মাণ্ডকে ত্যাগ করে, এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মা পর্যন্ত চলে গেছেন, ব্রহ্মার থেকে আপনাকে আরও ওপরে যাচ্ছেন, আপনি আরও ওপরে উঠবেন, ওপরে উঠবার সময় কি হবে? বিরজা নদীতে স্নান করে তবে যেতে হবে। বিরজা মানে কি? বিরজা মানে কি? সাধারণ বুদ্ধি, বিগত রজা, অর্থাৎ আপনার যদি কোনো ধুলো ময়লা একটু থাকে, ওটা ওখানে চান করে তবে যাবে, তাহলে বেরোতে দেবে না। বিরজা, এই কথাটার মধ্যেই মানেটা হয়েছে। বিরজা মানে আপনার যদি কিছু ছিল ওটা থেকে পবিত্র হয়ে গেছেন, আর তথাপি কিছু রয়েছে, ওইটাকেও অ্যালাও হবে না, ওটাকে অ্যালাও করা যাবে না। ওটা বিরজা নদীতে স্নান করে, তখন যখন কেটে বিরজা নদীতে স্নান করে পবিত্র হয়ে যখন উঠবেন, তখন প্রথমে দেখবেন ব্রহ্মজ্যোতি, এটা সদাশিব লোক পাবেন। তারপরে অনেক পরে বৈকুণ্ঠ লোকের কথা, আর আগে নয়। এই ব্রহ্মজ্যোতিতে মায়াবাদীরা গিয়ে ওখানে স্থান পাবে। ব্রহ্ম ইফালজেন্স, অঙ্গজ্যোতি, এটা সম্বন্ধে ব্রহ্মসংগীতা পরিষ্কার বলা আছে। ভগবানের অঙ্গজ্যোতিতে গিয়ে ওরা যায়। তাহলে এইভাবে যখন শনৈ শনৈর মুঞ্চতি কর্ম রেণুন, আপনার কর্মের যে ধুলো ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর যখন আপনার জীবনে সত্ত্বগুণ বৃদ্ধি হতে থাকবে, আপনি নিজেই লক্ষ্য করবেন, এটা কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি যদি সঠিক ভজন করেন, নিজে বুঝতে পারবেন নিজে কোথায় যাচ্ছেন, কীভাবে অনুভব হচ্ছে, কাম আর কিছু করছে না, কিচ্ছু সব নিজে নিজে অনুভব হয়, বোঝা যায়। তখন সঠিক রাস্তায় অভিমান হয় না, তখন অভিমান হবে, চুপ করে থাকবে, কিচ্ছু বলবে, পরিচয় দেবে না। সে গৃহস্থ হতে পারে, ত্যাগী হতে পারে, এটা গায়ে লেখা থাকে না, গায়ে লেখা নেই। ভক্তিময় ঠাকুর এটা বারবার বলেছে, গৃহস্থ হলে যে ভগবৎ প্রাপ্তি হবে না, তার বৈরাগ্য হবে না, ভুল কথা। ভক্তিময় ঠাকুর বারবার বলেছেন। বরঞ্চ দেখা যেতে পারে মহাপ্রভু, ভক্তিময় ঠাকুর বলছেন, মহাপ্রভুর বেশিরভাগ ভক্তই তো গৃহস্থ ভক্ত ছিলেন। ভক্তিময় ঠাকুরই বলছেন নিজে, মহাপ্রভুর বেশিরভাগ ভক্তই তো গৃহস্থ ছিলেন। তো গৃহস্থ হলে ভগবানকে পাবো না, বৈরাগ্য হবে না, বরঞ্চ বেশি হতে পারে, কারণ ওরা সংসারটা দেখে নিয়েছে, তুমি দেখো নি। এই জন্য তীর্থমার বলতেন না, দিল্লি কা লাড্ডু जो খায়া है वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया, এটা বলতেন আর হাসতেন। দিল্লির লাড্ডু যে খেয়েছে বলে কেন খেলাম রে বাবা, আর না খেয়ে দেখলে খেলে ভালো হতো, খেলাম না, এর দুটা না ব্যাপার। কাজে এখানে বলছেন যখন তখন আপনি দেখবেন, নিজেকে লক্ষ্য করবেন, আপনার রাজসিক তামসিক লোকের সঙ্গে ভাল লাগছে না, রাজসিক খাওয়া ভাল লাগছে না, তামসিক কিচ্ছু ভাল লাগছে না, মানে মানে বিষের মতো লাগছে, তখন ভালো দিকে যাচ্ছে, কিন্তু আপনার গাড়ি ভালো দিকে যাচ্ছে, গ্রিন সিগন্যাল,
এখানে বলছেন সত্যেন বৃদ্ধেন রজস্তমশ্চ বিধূয়, সত্যগুণের বৃদ্ধির ফলেতে, সত্যগুণের নিরন্তর সত্যগুণের বৃদ্ধির ফলেতে রজ তমগুণ সমস্ত আস্তে আস্তে বিধূয়, শুধু ধোয়া নয়, কিন্তু শুধু ধোয়ার কথা, বিধূয় বিশেষ রূপে ধৌত হবে, বিধূয় নির্বাণম উপৈতি অনিন্ধরম। নির্বাণ বলতে কেউ যেন না মনে করে মায়াবাদীর নির্বাণ, এটা ভাগবত পড়ছি আমি। নির্বাণ বলতে উপশম হলো, প্রশমন হলো, আপনার যে জ্বালাগুলো হচ্ছিল, ভেতরে যে বিষয় জ্বালা হচ্ছিল, এটা নিভে গেল। কেন নিভল? আমি কালকেও আলোচনা করেছি সকালের কথায় ওখানে, যে আপনি আপনার মধ্যে অন্তঃকরণে বিষয়ের যে আগুন জ্বলছে, তাতে আপনি ইন্ধন যোগাচ্ছেন, আপনি ইচ্ছে করে শুকনো পাতা, কাঠের ডাল, কেরোসিন, ঘি সব দিচ্ছেন। তাহলে আপনি আশা করতে পারেন না সেই অগ্নিটা নির্বাপন হবে, হবে কি? এটা আপনি তো আরও, তাতে তো আরও জ্বালানি দিচ্ছেন, জ্বালানি দিলে হয়ে যাবে। সেই জন্য এ অবধূত সন্ন্যাসী বলছেন, যদি কেউ দেখে কোনো জায়গায় আগুন জ্বলে, ঠিক আছে আগুনটা ছড়াচ্ছে না, আগুনটা এক জায়গায় জ্বলছে, তো চুপচাপ থাকো, চুপচাপ থাক, কোনো লাফাঝাপা করো না, চুপচাপ থাকো। আগুন জ্বলছে, আগুনে আর নতুন করে কোনো কিছু কাঠফাট দিও না। ও আগুনটা এইভাবে, আমরা ছোটোবেলায় ধাঁধা বলতো বন্ধুরা, আচ্ছা বলতো দেখি, এইখানে একটা জঙ্গলে আগুন লেগেছে, একটা শিকারি পালাতে চাইছে, কিন্তু আগুনটা এত জোরে আসছে, তা পালাবার পথ নেই হোক। এখন তার কাছে সে বিড়ি সিগারেটও খায়, তার কাছে ম্যাচেস আছে, সব আছে, আর বনটা অত্যন্ত শুষ্ক বন। আগুনটা এখন দূর থেকে আসবে, চলে আসবে, কিন্তু তখন কিভাবে যাবে? ও তখন ধাঁধায় বলতো, তাহলে সামনের যে আগুনটা আছে ওটাকে জ্বালিয়ে দেবো। সামনেরটা আগুনটা জ্বলিয়ে দিলে জ্বলতে জ্বলতে হাওয়া তো এদিকে যাচ্ছে, সে উঠবে, আমি শুকনো জায়গা পেয়ে যাব, যেহেতু এটা পুড়ে গেছে, পরের আগুন এসে আর জ্বালানি পাবে না, আর নিভে যাবে। ধাঁধাগুলো হয়ে গেল, বুঝলেন না? বুঝলেন না কথাটা? আরে বাবা, বনটা শুকনো, সামনের বন এখানে, মধ্যিখানে একটু যায়, কারণ শিকারি এখানে যে আগুন লেগে গেছে, সে বাঁচবার জন্য কি করবে? কেন বনটা তো শুকনো, আগুন জ্বলতে জ্বলতে আসছে, সে বাঁচবার জন্য কি করে, সামনের যে জঙ্গলটা ওটাকে আগুন, হাওয়া জ্বলছে, এমন কোনো গভীর জঙ্গল নয় মোটামুটি, তাহলে সেই আগুনটা এখানে যখন আসবে তখন তো হাওয়া তো আরও আগে বেরোবে, আমি তখন শুকনো জায়গা পেয়ে যাবো, আর আমাকে ওই আগুনটা এসে আর ইন্ধন পাবে না, নিভে যাবে। বুঝে গেল? এটা ছোটোবেলায় ধাঁধা সে আমার বন্ধুরা সব নানারকম বলতো কায়দা করে। তাহলে কথাটা ঠিক, আপনি যখন আগুন জ্বলেছে দেখলেন, তারা আপনি আবার জোর করে তাকে আবার বেশি করে ইন্ধন দিচ্ছেন কেন? আপনি থেমে যান, কাণ্ডজ্ঞান রাখুন, দেখুন আগুন জ্বলছে, ঠিক আছে আগুন জ্বলছে জ্বলুক, আর বেশি করে ইন্ধন দেবেন না, অর্থাৎ আর মনে মনে আর কিছু বিষয়ের প্রতি অনুরাগ দেখাবেন না, মোবাইলে এরম করে কিছু করবেন না, করলে কী হবে, আর্নিং করতে পারবেন, যত করবেন 7-5 মাথায় ঘুরবে, আর এইভাবে জীবন চলে যাবে, কিচ্ছু লাভ হবে না। সেই জন্য এখানে একই কথা বলছেন, সত্যেন বিদ্ধেন রজস্তমশ্চ বিধূয় নির্বাণম উপৈতি অনিন্ধনম, আর আগুন আর ইন্ধন পাবে না। শতগুণ বৃদ্ধি হচ্ছে, রজগুণকে কাটিয়ে দাও, আবার কেন জোর করে আগুন দিয়ে দিক দিক করে জ্বলছে, আরও বেশি করে ফুঁ দিয়ে আরও বেশি করে জ্বালিয়ে দিলে কি দরকার আছে? হরিকথা শুনতে তো আমাদের সমাধান হতেই পারে, আর বেশি করে জ্বালাচ্ছি আমি, তার লাভ তো কিছু হবে না। সেই জন্য বলছেন সত্যগুণের বৃদ্ধির দ্বারা রজস্তমককে বিশেষ রূপে ধৌত করে এবার আগুন নির্বাণ প্রাপ্ত হলো, আর আগুন জ্বলবে না, অর্থাৎ বিষয় সমাপ্ত হয়ে গেল। এবার একটা বিষয় রইল, এটা কি? অপ্রাকৃত বিষয়, এটাকে বলা হয় ভগবান একমাত্র, যেটা মায়াবাদীরা ভুল করে। মায়াবাদীরা নৈতিক তো ভগবানকেই বাদ দিয়ে দেয়। এনে গৌরী মঠের এক ভক্ত বলছে না, তা আপনি তো ত্যাগী, কি বলেন, ছি এ কথা বলবেন, আপনি ত্যাগী না, আপনি তো ভগবানকেও ত্যাগ করে রেখেছেন, তা আপনি তো বড় ত্যাগী, আমরা তো সামান্য বিষয় ত্যাগ করেছি, আপনি তো ভগবানকেই কেটে ফেলে দিয়েছেন, তা আপনার মতো ত্যাগী তো কেউ নেই।
পরম বিষয় তো ভগবান, আপনি কি তাকেই ত্যাগ করে দিয়েছেন? তা আপনি তো আমরা বিষয়ী, আপনি হচ্ছেন ত্যাগী, ঠিকই কথা। এইটা হচ্ছে আমাদের এখন অবস্থা। তারপর বলছেন কিভাবে মনঃসঙ্গ করবে, দু একটা উদাহরণ দিয়ে আজকে এখানে শেষ করা হবে, আবার পরের সপ্তাহে আলোচনা হতে পারে। সেখানে বলছেন তদৈবম আত্মনি অবরুদ্ধ চিত্ত, যখন আর বাইরের দিকে চিত্ত অগ্রসর হচ্ছে না, আপনি আমার নিজেকে দেখছেন মন আর বাইরে যাওয়ার চেষ্টা করছেন, অন্তর্দৃষ্টি এবার জাগ্রত হচ্ছে, মন আর বাইরের দিকে যেতে চাইছে না, মন এবার অন্তর দিকে তাকাতে চাইছে, অন্তর্নিহিত। সেইখানে বলছেন তদৈবম আত্মনি অবরুদ্ধ চিত্ত, আত্মনি অবরুদ্ধ চিত্ত মানে আর আত্মা আর চঞ্চল হচ্ছে না, কোনো বিষয়ের অনুরাগ প্রকাশ করছে না। তখন কি হবে? ন বেদ কিঞ্চিত বহির অন্তরম্বা, বাইরের বা অন্তরের বিষয় কোনোটাই নেই, এখন কোনো বিষয়েতে মন এবার বিষয়ের আশা নাই সারে মন, বিষয়েতে সদা ধায়, এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এই জন্য বলছেন তদৈবম আত্মনি অবরুদ্ধ চিত্ত ন বেদ কিঞ্চিত বহির অন্তরম্বা, বাইরের বা ভেতরের কোনো বিষয়ই আর হচ্ছে না, ভেতরেরও বিষয় নেই, বাইরেও নেই। সেটা উদাহরণ দিতে গিয়ে বলছেন একটা ইস্যুকার, ইস্যুকার মানে তীর ধনুকের ফলা তৈরি করে দেখেছেন, ফলাটা এমনভাবে মন দিয়ে করছে, আমাদের জীবনও হয়েছে, এমন একটা বিষয়েতে মনোনিবেশ করছি, একজন বলল বাড়ি গিয়ে এত ডাকলাম কোনো সাড়া দিলে না, কিন্তু আমি শুনতেই পারি, এতটাও এখানে মনোনিবেশ হয়েছে, বাইরে কেউ কোনো কিছু কানে যায়নি। এটা অনেক হয়, এটা অনেকে হয়, ভজন করছেন এমনভাবে বাঁশ দিয়ে বাজনা বাজিয়ে ঢপর ঢপর করে, খচ্চর বাজনা বাজিয়ে চলে গেল বিয়ের পার্টি। বলছি আপনার ওদিক দিয়ে আমার কথা ছিল না, আমি যখন যাবো আমি, বললাম আপনি গেলেন কখন? বললো কিরকম মানে 10টার সময় বাড়ির পাশ দিয়ে গেলাম, বললাম আমি তো শুনিনি। ও মনটা অন্যদিকে ছিল, মনটা এমনভাবে ছিল, এইটে হয় ঘুড়ি ওড়াচ্ছে, প্রভুপাদ এগুলো সব উদাহরণ দিয়েছে। একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে, বাচ্চা মানে বাচ্চাই বলা যায়, 8-10 বছর বাচ্চা, উঠে আমিও করতাম ন্যাড়া ছাঁদে দাঁড়াই। এবার একটা ভদ্রলোক বাইরে দিয়ে যাচ্ছে, দেখছে ছেলেটা লাটাই ঘুড়ি ওড়াতে হবে, এবারে কিনারে চলে, একটু পরেই ওকে যদি চেঁচিয়ে বলি সাবধান, আরও বেশি করে পড়ে যাবে। উনি সব কিছু ব্যাগ প্যাক উঠে ছেলেটার হাত থেকে লাটাই কেড়ে দিয়ে গালাগাল দিয়ে সব, আর ওই ছেলেটা আরও উল্টো ওনাকে গালাগাল দিচ্ছে। ওকে যে বাঁচালো পড়ে যাওয়ার থেকে, ওটা মানছে না, ও যে আমার এখন এই ঘুড়িটাকে কাটতাম, আমাকে বিরক্ত করলো, বদমাস এই লোকটা, কিন্তু লোকটা কিন্তু বাঁচাতো। প্রভুপাদ উদাহরণটা দিয়েছেন, ও বুঝলো না, ও যে এত বড় পরোপকারটা, ওকে বাঁচা উল্টা আরও গালাগাল উল্টা আরও গালাগাল দিচ্ছে, একে বলে দেবো, ওকে বলে দেবো, তোমাকে মার খাওয়াবো, সব বলছি। ঠিক সেই রকম এটা যে কিনারায় চলে এসছে, ঘুড়ি ঘোরাতে ঘোরাতে এমন তন্ময় হয়ে যায়, কিছু খেয়ালই নেই কোনায় চলে এসছে, কখন পড়ে যাবে কে খেয়াল থাকে না। সেই জন্য এখানে ঠিক এই উদাহরণটা খুব উপযুক্ত উদাহরণ বলে অবধূত সন্ন্যাসী এই উদাহরণটা দিয়েছেন। যথে ইস্যুকার, যথা ইস্যুকার নৃপতিম ব্রজন্তমীশৌ গতাত্মা ন দদর্শ পার্শ্বে, কেউ যদি আবাগমন অর্থাৎ আসে যায়, কে গেল কে এলো কোনো মনে নেই, আবার ঘষছে, এখনো হয়নি, এইভাবে ঘষে যাচ্ছে। এই যে এত সূক্ষ্মভাবে একবার দেখছে আর করছে, এইটাতেই তার মন এমনভাবে রয়েছে, সে আর বাজে আর কি হলো জানতে পারে না। এই উদাহরণটা দিয়েছে, বলছেন একো চার্য নিকেত সাদ অপ্রমত্ত গুহাশয় অলক্ষ্যমান আচরের মুনি রেকো অল্পভাষণ। ঠিক সেইরকমভাবে যিনি মৌনব্রত আছেন, অর্থাৎ ভগবানের কথা ছাড়া কিছু বলেন না, সব মানেগুলো বলতে হয় আমাকে, নাহলে মৌনব্রত করে কত লোকের সর্বনাশ হয়েছে। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী ডাকতে গেছেন বৃন্দাবনে পর্বত মহারাজের মঠে, ব্রহ্মচারী, পরে সন্ন্যাস নিয়েছেন,
ডাকতে গিয়ে একজন মৌন আচরণ, পর্বত মহারাজের শিষ্য, গৃহস্থ, পরে ত্যাগী হয়ে কই তীর্থ মানে যত বলে দেখুন, এটা ইম্পর্টেন্ট কথা বলে না, তার সর্বনাশ হয়ে গেল। আমি পরিক্রমা করি মৌনভাবে, কিন্তু বাই চান্স যদি কোনো বিরাট একজন সাধু দেখা হয়ে যায়, মৌন ভেঙে দিয়ে তার সঙ্গে কথা বলি, দণ্ডবোধ করি। সেখানে নয়, মৌন মানে হচ্ছে বাইরে বাজে কথা বলবো না, এর মানে বোঝে না। মৌন করেই তো পরিক্রমা, আমার সঙ্গে কে কথা বলে? কেউ কথা বলে না, একা মাথা নিচু করে সব সময় মালা করতে, কারোর সঙ্গে কোনো কথা নেই। কিন্তু যদি বাই চান্স কোনো আমার সঙ্গে দেখা হয়ে গেল ভক্তিজ্ঞান ভারতী মহারাজের, তীর্থগোস্বামী মহারাজের থেকে, তখন কি করবো? আমি মৌন থাকবো? তখন তো কথা বলাটাই হচ্ছে আমার ভজন, আমার দণ্ডবোধ করে কথা বলতে হবে। এগুলো লোকে বোঝে না এসব, এই জন্য এই কথাগুলো আমাকে বলতে হয়, না হলে যেমন ওই যে বলেছেন মৌন থাকতে, আমিও মৌন থাকবো, সর্বনাশ হয়ে যাচ্ছে বলে আপনি বলেছেন মৌন থাক, হয়ে গেল। এইভাবে আজকে সমাপ্ত দিতে হবে, আর কোনো রাস্তা নাই, আপনাদের যেতে হবে অনেক দূর। আজকে এখানেই, কাজেই কি দিয়ে শুরু করেছিলাম? এবং না, কি দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ, না না, কি দিয়ে শুরু করেছেন? কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম যে, দেখো, যাই হোক থাক, কোনো অসুবিধা নেই। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च एवं प्रकृति वैचित्रात् भिद्यते मतयोनिनां पारम्पर्येण केषाञ्चित् पाषण्ड मतये अपरे वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।